নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। বর্ষাকালে বৃষ্টি পড়লে সকাল বিকেল গরম গরম চায়ের সঙ্গে আমাদের কিছু না কিছু খেতে ইচ্ছে করে। তাই আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো গরম গরম চাল ভাজা। এটা চায়ের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে, নারকেল দিয়েও খেতে ভালো লাগে। আমাদের এদিকে গ্রামের দিকে বর্ষাকালে প্রায় সবার বাড়িতে এটা হয়ে থাকে। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু খুবই ভালো হয়। চাল ভাজা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি। এটা নর্মাল ভাতের চাল, যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি। এই চালটা একটু লম্বা দানার চাল, আপনারা যে কোনো নর্মাল চাল দিয়ে এটা বানাতে পারেন। তারপর চালগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চালগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ময়লা না থাকে। চালগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ছাঁকনির মধ্যে চালগুলো ঢেলে দেব, যাতে চালের মধ্যে কোনো জল না থাকে, জলগুলো খুব ভালোভাবে ঝরে যায়। এইভাবে 5 থেকে 10 মিনিট ছাঁকনির মধ্যে চালগুলো রেখে দেব। 5 থেকে 6 মিনিট পর একটা পাত্রের মধ্যে চালগুলো ঢেলে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। তারপর চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে, এক্সট্রা যে জল ছিল চালগুলো সব টেনে নিয়েছে। এইভাবে চালগুলো একদম ঝরঝরে হয়ে যাবে, চাল ভাজা ভাজতেও খুব সুবিধা হবে। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে অল্প অল্প করে চাল দিয়ে দেব। চালটা দেওয়ার পর অনবরত চালটা নাড়তে হবে, তাহলে চাল ভাজাগুলো সব দিক দিয়ে সমানভাবে হবে, একদম পারফেক্ট হবে। এইভাবে 5 থেকে 6 মিনিট অনবরত চালগুলো নেড়ে চাল ভাজাগুলো ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট নেড়ে নেওয়ার পর চাল ভাজাগুলো ফুটতে আরম্ভ করবে, চড়বড়ানি একটা আওয়াজ হবে। আরও 5 থেকে 6 মিনিট এইভাবে নেড়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন চাল ভাজাগুলো হলুদ কালার থেকে একদম হালকা বাদামি কালার আসা আরম্ভ হয়ে গেছে, একদম চড়বড়ানি আওয়াজটা বন্ধ হয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। একইভাবে কড়াইতে অল্প অল্প করে চাল দিয়ে কয়েকটা ব্যাচে আমি চাল ভাজাগুলো ভেজে নেব। চাল ভাজাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে, এখানে কমালে হবে না, তাহলে চাল ভাজাগুলো খুব ভালোভাবে ফুলবে না। এইভাবে আমি সবগুলো চাল ভাজা এক এক করে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে একদম মুচমুচে হয়ে যাবে। তারপর একটা এয়ারটাইট কন্টেনারে অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারেন। যখন আপনাদের খেতে ইচ্ছে করবে অল্প কিছু বের করে নারকেলের সঙ্গে বা চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, বানানো কিন্তু খুবই সহজ, খেতে এতটাই মুচমুচে হয়, সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।